সিনেমার শুরুতেই নাতালিয়া নামের এক অন্তঃসত্ত্বা মহিলাকে দেখানো হয়। এরপর তার প্রসবের সময় আসে। সেখানে নাতালিয়ার মা আলিনাও উপস্থিত ছিলেন। নাতালিয়ার শারীরিক অবস্থা তাকে অস্বস্তিতে ফেলতে শুরু করে। তার মা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। রাত অনেক হওয়ার কারণে বেশিরভাগ ডাক্তার অনুপস্থিত ছিলেন, তবে একজন নার্স তার দেখাশোনা করেন। এরপর নাতালিয়া একটি সন্তান জন্ম দেন। কিন্তু যখন তারা নবজাতকটিকে দেখে, তারা সবাই অবাক এবং চিন্তিত হয়ে পড়ে, কারণ তারা যা প্রত্যক্ষ করছিল তা ছিল অবিশ্বাস্য। শিশুটি শূন্যে উঠতে শুরু করে। নাতালিয়াও এই দৃশ্য দেখে ভীষণ বিস্মিত হন। এরপর সে তার মাকে বলে যে তাদের বাড়িতে একটি দেবদূত শিশুর জন্ম হয়েছে। অভিজ্ঞ হওয়ার কারণে নাতালিয়ার মা বুঝতে পারেন যে সে কোনো সাধারণ শিশু নয়। আর এটাই সত্যি ছিল, কারণ শিশুটি মাধ্যাকর্ষণ ছাড়াই জন্মেছিল। নিজেদের অসহায় বোধ করে তারা হাসপাতাল ছেড়ে চলে যায়, যদিও নার্স বলেছিল যে তাদের ছাড়পত্র দেওয়ার সময় এখনো হয়নি। কিন্তু তারা তা উপেক্ষা করে বাড়িতে ফিরে আসে। তারা যখন ঘরে ঢোকে, নাতালিয়ার মা একটি অদ্ভুত প্রশ্ন করেন। তিনি শিশুটির বাবার সম্পর্কে জানতে চান, কিন্তু নাতালিয়া তাকে মনে করতে পারে না। তার মা বলেন যে এই শিশুটি স্বাভাবিক নয় এবং তাদের এই বিষয়টি গোপন রাখতে হবে, কারণ কেউ জানতে পারলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তারা শিশুটির নাম রাখে অস্কার, যে ছিল সত্যিই এক অসাধারণ শিশু। তাকে বড় করা মোটেও সহজ ছিল না। তাকে একা ছেড়ে দিলে সে ছাদের সাথে আটকে যেত। তার দাদি তার জন্য বিভিন্ন বেল্ট বা স্ট্র্যাপ তৈরি করেন, যাতে শিশুটিকে মাটির সাথে রাখা যায়। তারা ছাদটিকেও নরম গদি দিয়ে ঢেকে দেন, যাতে শিশুটি আঘাত না পায়। তারা ভয় পেতেন যে যদি তাকে বাইরে একা ছেড়ে দেওয়া হয়, তবে সে হয়তো মহাকাশে উড়ে যাবে। তাই তারা অস্কারের বিষয়ে খুব সতর্ক ছিলেন। তার মা এবং দাদি তার খুব যত্ন নিতেন। সময় গড়ানোর সাথে সাথে অস্কার বড় হতে থাকে, কিন্তু সে ঘরের মধ্যেই আবদ্ধ রয়ে যায়। তার দাদি তাকে বাইরে যেতে দিতেন না। সে বাড়িতে সুপারম্যান কার্টুন দেখে সময় কাটাত এবং কল্পনা করত যে সে নিজেও একজন সুপারহিরো। অস্কার প্রায় তার মা ন্যাটালিয়াকে জিজ্ঞেস করত কেন তাকে বাইরে যেতে দেওয়া হয় না। তারা অবশ্য তার প্রশ্নগুলো এড়িয়ে যেতেন। অস্কার জানলার ফাঁক দিয়ে বাইরের মানুষদের দেখত, যার মধ্যে তার বয়সী স্কুলে যাওয়া শিশুরাও ছিল। সে বিষণ্ণ চোখে শিশুদের খেলা দেখত এবং একটি স্বাধীন জীবনের স্বপ্ন দেখত। সে ভাবত যে সম্ভবত তাকে চিরকাল এখানেই বন্দী থাকতে হবে। এরপর একদিন বন্দিত্বে বিরক্ত হয়ে অস্কার জানলা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার দাদি যখন তাকে দেখেন, তিনি ভীষণ রেগে যান। এরপর তিনি সব জানলা সিল করে দেন। তিনি অস্কারকে বলেন যে সে স্কুলে যাওয়া অন্য শিশুদের মতো কখনো বাইরে যেতে পারবে না এবং তাকে বাড়িতেই পড়াশোনা করতে হবে। এই শুনে অস্কারের মা রেগে যান। তিনি জিজ্ঞেস করেন কতদিন আমরা তাকে এভাবে বন্দি করে রাখব। সে একদিন অবশ্যই বাইরে যাবে। এরপর অস্কারের মা তার জন্য একটি জ্যাকেট নিয়ে আসেন, যার পকেটে দুটি ভারী পাথর ছিল, যাতে সে উড়ে না যায়। তার মাকে উপেক্ষা করে নাতালিয়া অস্কারকে বাইরে নিয়ে যান। তিনি তাকে সতর্ক করে দেন যে এই গোপন কথাটি যেন কাউকে না বলে, এমনকি সুপারম্যানকেও না, না হলে সে তার শক্তি হারিয়ে ফেলবে। একবার মায়ের সাথে কেনাকাটা করার সময় অস্কার একটি ছোট মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটির নাম ছিল আঘাটা। তার হাতে জিনিসপত্র নিচে পড়ে যায়। সে অস্কারের ওপর চিৎকার করে এবং তাকে দুটি জলের বোতল হাতে ধরিয়ে দেয়। সে বলে তার শাস্তি হলো এই বোতলগুলো তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া। অস্কার প্রথমে রাজি না হলেও আঘাটার জেদে সে রাজি হয়। মায়ের অগোচরে সে মেয়েটির সাথে চলে যায়। এখন অস্কারের হাতে দুটি ভারী বোতল এবং তার পকেটেও পাথর রয়েছে, যার ফলে সে খুব ভারী অনুভব করে। তাই সে পকেট থেকে পাথর দুটি বের করে নিচে ফেলে দেয়। আঘাটার সাথে তার বন্ধুত্ব বাড়তে থাকে। যখন তারা আঘাটার বাড়িতে পৌঁছায়, সে জলে বোতলগুলো ফেরত চায়, কিন্তু অস্কার সেগুলো ফেরত দিতে অস্বীকার করে, কারণ সে জানত বোতলগুলো দিয়ে দিলে সে উড়তে শুরু করবে। আঘাটা বুঝতে না পেরে অস্কারের কাছ থেকে বোতলগুলো কেড়ে নেয়। সে বোতলগুলো কেড়ে নেওয়ার সাথে সাথেই অস্কার বাতাসে ভাসতে শুরু করে। জায়গাটি ঘেরা ছিল, তাই অস্কার খুব উঁচুতে ওড়ে না। আঘাটা এটি দেখে অবাক হয়ে যায় এবং চিৎকার করে তাকে সুপারম্যান বলে ডাকে। অস্কার তার কাছে সাহায্য চায়। এই শুনে আঘাটার সাথে সাথে তার বাড়িতে যায় এবং পাথর ভর্তি তার সেই গোলাপি ব্যাগটি নিয়ে আসে। তাদের পরিকল্পনা ছিল যে অস্কার পাথরগুলো তার পকেটে ভরে নেবে। তাদের পরিকল্পনা সফল হয় এবং অস্কার নিচে নেমে আসে। এরপর তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায়।
তখন অস্কার আঘাটাকে বলে, আমাকে কথা দাও যে তুমি এই বিষয়টি গোপন রাখবে। এদিকে অস্কারের নিখোঁজ হওয়ার কথা ভেবে তার মা এবং দাদি চিন্তিত হয়ে পড়েন। তারা তাকে সব জায়গায় খুঁজতে থাকেন এবং ভাবেন সে হয়তো বাতাসে উড়ে হারিয়ে গেছে। তার মা মাটিতে সেই পাথরগুলো খুঁজে পান যা তিনি অস্কারের পকেটে রেখেছিলেন। অস্কার আঘাটার সেই ব্যাগ নিয়ে বাড়িতে ফেরে এবং তার মাকে আঘাটার কথা বলে। তখন তার মা জিজ্ঞেস করেন, তুমি কি তাকে তোমার রহস্য বলে দিয়েছ? সে মিথ্যা বলে যে সে তা বলেনি। এরপর অস্কার এবং আঘাটা অনেক দিন ধরে দেখা করতে থাকে। এরপর একদিন অস্কারের মা জানতে পারেন যে আঘাটা সেই রহস্য জানে। সেদিন থেকে তার মা তাকে আঘাটার সাথে দেখা করতে নিষেধ করেন। আঘাটা অস্কারের বাড়িতে এলেও নাটালিয়া তাকে দরজার মুখ থেকেই ফিরিয়ে দেন। এটি তাদের প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি করে। তাদের মনে হয় যে অস্কারের মা এবং দাদি তার সাথে খারাপ ব্যবহার করছেন, কারণ তারা তাকে বাইরে যেতে দেন না। সে স্কুলেও যায় না। তারা বিষয়টি পুলিশে জানায়, যারা পরের দিন এসে অস্কারকে স্কুলে পাঠানোর জন্য সতর্ক করে দেয়। চাপের মুখে তারা অস্কারকে স্কুলে পাঠাতে বাধ্য হয়। তার মা তার সাথে যান। তারা নিশ্চিত ছিলেন যে অস্কার কখনোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। তাকে সেখানে নিয়ে যাওয়ার সময় তাদের চোখে জল চলে আসে। নাটালিয়া সবকিছু বুঝতে পারেন এবং সিদ্ধান্ত নেন যে তাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তারা তাদের বাড়ি ত্যাগ করে অনেক দূরের একটি জায়গায় চলে যায়। অনেক বছর কেটে যায় এবং অস্কার এখন একজন প্রাপ্তবয়স্ক মানুষ। তার মা বৃদ্ধ হয়েছেন এবং তার দাদি মারা গেছেন। অস্কারের কাছে আঘাটার দেওয়া সেই ব্যাগটি এখনও রয়েছে। সে কখনোই ব্যাগটি কাছছাড়া করে না, এমনকি ঘুমানোর সময়ও সেটি তার পাশেই থাকে। তার জীবনযাত্রার ধরন এখনও আগের মতোই আছে। সে তার পুরো সময় বাড়িতেই কাটায়। তার জীবন কাটছে গোপনীয়তায়। অস্কার এবং তার মা একে অপরকে খুব ভালোবাসেন। অস্কার তার জীবনের প্রতি বিরক্ত হয়ে ওঠে। ক্রমাগত তার গোপন রহস্য লুকিয়ে রাখতে রাখতে সে হতাশ হয়ে পড়ে। সে ভাবে যে বিশ্ব যদি তার সম্পর্কে জানত, তবে সে তার আদর্শ সুপারম্যানের মতো বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে যেত এবং অনেক মানুষ তাকে নিয়ে বই লিখত। কিন্তু তার মা এটি চান না। তার মা তাকে বুঝিয়ে বলেন যে তেমন কিছু হবে না। তিনি ভয় পান যে বিশ্ব যদি তার রহস্য জেনে ফেলে, তবে তিনি তাকে হারিয়ে ফেলবেন। তার মায়ের খাতিরে অস্কার ধৈর্য ধরে থাকে। কিন্তু একদিন মাকে কিছু না বলেই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে প্রথমবারের মতো তার ক্ষমতা প্রদর্শনের জন্য একটি ট্যালেন্ট শোতে যায়। সেই রাতে শোটি বিশাল সফল হয় এবং তার মাও টেলিভিশনে তা দেখছিলেন। অস্কারের মা নিরুপায় হয়ে পড়েন। টিভিতে তাকে দেখে অনেক মানুষ তাকে চিনে ফেলে এবং সে বিখ্যাত হয়ে যায়। পরের দিন ডেভিড নামে এক ব্যক্তির সাথে তার দেখা হয়, যিনি একজন এজেন্ট ছিলেন। তিনি অস্কারকে প্রতিশ্রুতি দেন যে তিনি তাকে বিখ্যাত হতে সাহায্য করবেন। আমরা বড় বড় অনুষ্ঠানের আয়োজন করব যা তোমাকে বিশ্বখ্যাত করে তুলবে। তিনি তাকে থাকার জন্য একটি বড় বাড়ি দেন এবং একটি চুক্তিতে স্বাক্ষর করান। বিখ্যাত হওয়ার ইচ্ছায় অস্কার একটি বড় শোতে অংশ নেয় এবং পারফর্ম করে। অস্কার খুব দ্রুত একজন বিখ্যাত ব্যক্তিতে পরিণত হয়। তাকে নাম দেওয়া হয় দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি। তারা তাদের কাজ উপভোগ করতে থাকে এবং এ থেকে প্রচুর অর্থ উপার্জন করে। কিন্তু একদিন অস্কার অনুভব করে যে সুপারহিরো হওয়ার তার ছোটবেলার স্বপ্ন পূরণ হয়নি এবং সে কেবল মানুষের বিনোদনের জন্য একটি পুতুলে পরিণত হয়েছে। কখনো সে ম্যাজিক শোতে থাকে, আবার কখনো কোনো মিডিয়া ইভেন্টে। সময়ের সাথে সাথে সে এটি অপছন্দ করতে শুরু করে, যদিও তাকে নিয়ে অনেক বই লেখা হয়েছিল এবং ডকুমেন্টারি তৈরি করা হয় যেখানে তার মা এবং দাদিকে খারাপভাবে দেখানো হয়। অস্কার এটি পছন্দ করেনি। এরপর তার শেষ শো চলাকালীন তাকে একজন দেবদূতের মতো পোশাক পরানো হয়, যা সে ঘৃণা করত। রাগান্বিত হয়ে সে চিৎকার করে বলে, আমি কোনো দেবদূত নই, এবং শোতে থাকা মানুষদের ওপর চিৎকার করতে শুরু করে। এরপর সে তার মাকে বলে যে সে এসব কিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে তার এজেন্টকে বলে, যথেষ্ট হয়েছে, আমি আর বিখ্যাত হতে চাই না, আমি আর কাজ করব না। তার এজেন্ট উত্তর দেয়, তুমি এভাবে চলে যেতে পারো না। কিন্তু অস্কার এসবের ওপর বিরক্ত ছিল। সে এজেন্টকে বলে মানুষকে জানিয়ে দিতে যে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটি মারা গেছে বা আকাশে উড়ে হারিয়ে গেছে। সে তার মায়ের কাছ থেকে বিদায় নেয়, কারণ সে নিজের মতো করে বাঁচতে চেয়েছিল। পরের দিনগুলোতে দ্য ম্যান উইদাউট গ্র্যাভিটির মৃত্যুর খবর ঘোষণা করা হয়।
তাকে নিয়ে মানুষের নানা গুঞ্জন ও ধারণা তৈরি হয়। অস্কারের মা একা থাকতে শুরু করেন। অস্কার সম্পর্কে তথ্যের জন্য অনেক সাংবাদিক তার বাড়িতে আসতে থাকেন, কিন্তু তিনি তাদের কিছুই বলতেন না। অনেক বছর পর অস্কারের মাও মারা যান, কিন্তু অস্কার তখনও বেঁচে ছিল। সে তার জীবন অন্যভাবে কাটাচ্ছিল। তার মুখে লম্বা দাড়ি ছিল এবং বিশ্বের কাছে নিজের রহস্য লুকিয়ে রাখার জন্য সে একটি হুইলচেয়ার ব্যবহার করত। সে তার পরিচয় পরিবর্তন করেছে এবং এখন একটি হোটেলে রিসেপশনিস্ট হিসেবে কাজ করে। সেখানকার সবাই তার প্রতি ভদ্র ব্যবহার করে। একদিন তার শৈশব বন্ধু আঘাটার সাথে তার দেখা হয়ে যায়। আঘাটা তাকে চিনতে পারে, কারণ তার কাছে থাকা সেই গোলাপি ব্যাগটি দেখে যা সে শৈশবে তাকে দিয়েছিল। এই ব্যাগটিই তাকে এতদিন মাটির সাথে আটকে রেখেছে। তারা একে অপরকে আবার দেখে খুব খুশি হয়, কিন্তু আঘাটা তার জীবনের প্রতি অসন্তুষ্ট ছিল। তার একমাত্র লক্ষ্য ছিল অর্থ উপার্জন করা, এবং সে মনে করছিল যে সে তার পথ হারিয়ে ফেলেছে। সে প্রায়ই বিভিন্ন পুরুষের সাথে সেই হোটেলে আসত যেখানে অস্কার কাজ করত। তাকে এভাবে দেখে অস্কার খুব কষ্ট পেত। সে প্রায়ই আঘাটার সাথে তার মনের কথা ভাগ করে নেওয়ার চেষ্টা করত, কিন্তু আঘাটা অনেক বদলে গিয়েছিল এবং তার কথা উপেক্ষা করত। এটা স্পষ্ট ছিল যে অস্কারের মনে আঘাটার জন্য এখনও অনুভূতি ছিল। দারিদ্র্য এবং জীবনের কঠিন সংগ্রামই ছিল আঘাটার বদলে যাওয়ার কারণ, এবং সে মনে করত অস্কারও তাকে মাঝপথে ছেড়ে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত তারা তাদের সব মান অভিমান মিটিয়ে নেয়, বিয়ে করে এবং তাদের শৈশবের সেই পুরনো বাড়িতে ফিরে যায়। আর এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, আজকের মুভি গল্পটি কেমন লাগলো লাইক কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।